হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে 2025-এ বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদাভাবে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হচ্ছে। আমরা অলরেডি অনেকগুলো ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখে নিয়েছি। এখন আরও একটি ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আমরা এই নোটিফিকেশানটি দেখব, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্স, ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল সায়েন্স, ক্যালকাটা ইউনিভার্সিটি। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্স থেকে পিএইচডিতে অ্যাডমিশন না হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে। ফার্স্ট কিন্তু এখানে রিজার্ভেশনের সম্পর্কে বলা হয়েছে। এখানে ন্যাশনাল বা স্টেট রিজার্ভেশন পলিসি অনুযায়ী কিন্তু রিজার্ভেশনটা দেওয়া হচ্ছে। নেক্সট, দ্য রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বা রেট এক্সামের সম্পর্কে কিছু ডিটেলস বলা হয়েছে। এখানে কিন্তু রেট এক্সাম হবে এবং এই রেট এক্সাম হবে 2 এপ্রিল 2025-এ 2টার সময়। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্সে কিন্তু এই রেট এক্সাম হবে, ওই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট দেখুন, দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম 31 মার্চ 2025। অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করার লাস্ট ডেট 31 মার্চ 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, এখানে যে এন্ট্রান্স টেস্ট হবে 75 মার্কসের কিন্তু এই এন্ট্রান্স টেস্ট হবে। অবজেক্টিভ এবং শর্ট টাইপ অ্যান্সারের কিন্তু এখানে কোশ্চেন্স থাকবে এবং এর যে ডিউরেশনটাও বলে দেওয়া হয়েছে, 1.5 ঘন্টার বা 1.5 আওয়ারের এই ডিউরেশনটা বলে দেওয়া হয়েছে। আপনারা যদি 50% মার্কস পান তাহলে কিন্তু এন্ট্রান্স টেস্টটা কোয়ালিফাই করতে পারবেন। নেক্সট দেখুন, ইন্টারভিউ। এখানে ইন্টারভিউ ডেটটা এখনও বলা হয়নি, পরে কিন্তু ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে জানানো হবে। তাই আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন। নেক্সট দেখুন, যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট কোয়ালিফাই করেছেন বা ন্যাশনাল কোনো ফেলোশিপ আছে তাদেরকে এখানে কিন্তু রেট এক্সাম দিতে হবে না, তারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। নেক্সট, সিলেবাস। এখানে কিন্তু সিলেবাসটাও বলে দেওয়া হয়েছে। এগ্রিকালচারাল সায়েন্সের যে এমএসসির উপরে কিন্তু এখানে কোশ্চেন্স থাকবে, এখানে সিলেবাসটাও বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এই এগ্রিকালচারাল কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্স বা আদার কোনো ইকুইভ্যালেন্ট স্ট্রিম থেকে। যদি আপনারা মাস্টার ডিগ্রি করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং আপনারা যদি মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেয়ে থাকেন তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, এখানে কিন্তু এই নোটিফিকেশানের সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মটা অ্যাটাচ করা আছে। আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে নেবেন এবং এর সঙ্গে আপনাদের অল ডকুমেন্টস অ্যাটাচ করবেন। এবং নিচে দেখুন, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ফি এর বিষয়ে। এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 100 টাকা করে লাগছে, যেটা আপনারা ইউনিভার্সিটির ক্যাশ কাউন্টারে পেমেন্ট করতে পারবেন। এবং আপনারা ইউনিভার্সিটির ক্যাশ কাউন্টারে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করলে তারপর কিন্তু একটা ফি ডিপোজিটের রিসিপ্ট পেয়ে যাবেন। ওইটা কিন্তু আপনাদের এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে সাবমিট করতে হবে। এবং এটি ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।